আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধা কমান্ডারের ঘরের দেয়াল ভেঙে রাস্তা তৈরির অভিযোগ, জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। বগুড়ার আদমদিঘির নসরতপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ঘরের দেয়াল ভেঙে জায়গা দখল করে শান্তা মণ্ডল নামের এক ব্যক্তি তার ব্যক্তিগত বাগানে চলাচলের জন্য রাস্তা তৈরি করায় এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গত বুধবার 18 আগস্ট বিকেলে আদমদিঘির সহকারী কমিশনার ভূমি বরাবর মোকসেদ আলী সহ 51 জন স্থানীয় বাসিন্দা স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ করেছেন। এদিকে ইউনিয়ন মুক্তিযোদ্ধাদের ঘরের দেয়াল ভেঙে দেওয়ায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তারা সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, আদমদিঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের পশ্চিম বাজার এলাকায় দীর্ঘদিন ধরে নসরতপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার এক কক্ষ বিশিষ্ট সংসদের কার্যক্রম চালানো হতো। গত 8 আগস্ট রাতের আধারে জৈনক শান্তমণ্ডল নামে এক ব্যক্তি তার লোকজন নিয়ে মুক্তিযোদ্ধা কমান্ডারের সেই কার্যালয়ের ঘরের এক সাইডের দেয়াল জোরপূর্বক ভেঙে ঘরটির পূর্ব পাশের প্রায় 6 ফুট প্রশস্ত ও 16 ফুট দৈর্ঘ্য জায়গা দখল করে পাশে তার নিজের বাগান বাড়ি চলাচলের জন্য রাস্তা তৈরি করে, যা মুক্তিযোদ্ধাদের মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি করে। দখলদারি ব্যক্তি প্রভাবশালী হওয়ায় অনেকেই মুখ খুলতে সাহস পান না। অভিযোগে আরও বলা হয়, জায়গা দখলকারী শান্তা মণ্ডলকে মৌখিকভাবে বলা হলে সে ক্ষিপ্ত হয়ে নানা ভাষায় গালাগাল করে। ফলে তারা বাধ্য হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযোগকারীদের পক্ষে মোকসেদ আলী বলেন, কতিপয় লোকজনকে ম্যানেজ করে শান্তা মণ্ডল ওই সংসদের ঘরের দেয়াল ভেঙে রাস্তা বের করে নিয়েছেন। বিএনপি নেতা লোকমান হোসেন বাবু বলেন, মুক্তিযোদ্ধাদের সাথে সমন্বয় করেই কাজটি করেছে বলে আমি জানি। নসরতপুরের বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বলেন, মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের সঙ্গে সমন্বয় করেই ঘরটির দেয়াল ভেঙে শান্ত তার বাগানে যাওয়ার রাস্তা তৈরি করেছেন। তবে এ বিষয়ে মুক্তিযোদ্ধাদের সাথে টাকা লেনদেন হয়নি। শান্ত মণ্ডল বলেন, মুক্তিযোদ্ধা সংসদের ঘরের পূর্ব পাশের দেয়াল হেলে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। ওই সংসদের সদস্যদের সঙ্গে কথা বলে সেটি অপসারণ করে নতুন করে ওয়াল নির্মাণ করে দিয়েছি। তাদের সঙ্গে আমি সমন্বয় করেই কাজটি করেছি। আদমদিঘির সহকারী কমিশনার ভূমি আশরাফুল ইসলাম অভিযোগটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।